বলেছি আমি অর্জুন সিংকে, যদি ক্ষমতা থাকে তোমার বাপের মায়ের দুধ দিয়ে ভাত খেয়ে থাকো, ওটা ব্যারাকপুর না মুর্শিদাবাদ, তুমি যাবে, তোমাকে 10 ফুট গর্ত করে জ্যান্ত পুঁতে দেবো মুর্শিদাবাদের মাঠে। বেশ ওয়েলকাম জানিয়েছি আমি, যখন খুশি আসতে পারে, আসার আগে যেন আপনাদের জানিয়ে যায়, চুপি সারে যেন রাত্রেবেলায় না যায়। রাত্রেবেলায় তো কেউ পাহারা দিয়ে আমাদের যারা লোক থাকে তারাই এনাফি জানা, তবু আমি বলছি যেন আমাকে একটু আপনাদের মাধ্যমে 3 তারিখ সময় জানিয়ে যাবে। আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, হায়াতে রাখেন, অর্জুন সিং এর মতো এই দাম্ভিক লোককে, এই ব্যক্তিকে 10 ফুট জেসিপি দিয়ে গর্ত করে জ্যান্ত পুঁতে দেবো। দাদা এক মিনিট, এই যে মসজিদ বাবরি মসজিদে আপত্তি আছে শুধু বেঙ্গলে নয়, বেঙ্গলের বাইরের লিডারশিপ থেকেও এই ভার্সন আছে। সেটা কপার্সের লোকের। বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছিল, মাত্র 5% অমুসলিমরা, উগ্র হিন্দুত্ববাদ, বজরং পার্টি, লালকৃষ্ণ আদবানিজি এবং মুরলীমোহন যোশীজির সাপোর্টে ভেঙেছিল 1992 সালের 6 ডিসেম্বর। 5% লোককে এত গুরুত্ব দিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট কয়েক বছর জুডিশিয়ালে কেস চলার পর তিনারা কোনো তথ্য দিতে পেরেছিল যে ওখানে রামের জন্ম হয়েছিল বা রামের নামে রামলীলার কোনো জায়গা। তিনারা জাজমেন্ট দিতে গিয়ে পরিষ্কার বলেছিলেন যে হিন্দু ধর্মের আবেগকে সম্মান জানিয়ে, ইমোশনালকে গুরুত্ব দিয়ে 5% লোকের ইমোশনালের বাবরি মসজিদের ট্রাস্টের জায়গা রামলীলাকে দেওয়া হয়েছে। সেখানে রাম মন্দির হয়েছে, কোনো ভারতবর্ষের মুসলমান আমরা বিরোধিতা করেছি? কেউ করেনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ধর্ম নিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী, তিনি সটান গিয়ে ওই রাম মন্দিরে শুয়ে তাকে উদ্বোধন করেছে, আমরা তো বিরোধিতা করিনি। আমার পুত্র সন্তান জন্মাবে, আমি তার মুর্শিদাবাদে 1000 বাবর নামে বাবর আছে, কার কি করেছে? একজন হিন্দু লোক, তার পাল ভাটা, সে আমাকে বলেছিল আমি বাবরি মসজিদ করার জন্য ইট দিব। আমি বলেছিলাম আপনার ইটের সিম্বল কি? তো বলে একে পাল। আমার বলল নিতে পারবো না। উনি আমাকে ফোন করে 3000 ইট তিনি ফর্মা চেঞ্জ করে বাবরি লিখে ইট পুড়িয়ে, একজন হিন্দু ব্যক্তি আমাকে ইট পৌঁছে দিয়েছে। আটকি লিখ না অর্জুন সিং, ক্ষমতা থাকে আটকি লিখ, আর ক্ষমতা থাকে তো বাবরি মসজিদের 1 কিলোমিটারের বাইরে রেখে দেবো, 1 কিলোমিটারের ভেতরে ঘিঁচতে দেবো না। অর্জুন কেন, যে কোনো ভারতবর্ষের ব্যক্তি যদি আমার মসজিদ ভাঙতে আসে, আগে 10টা কবরে ঢোকাবো, তারপরে হুমায়ুন কবির কবরে যাবো। বললাম তো 162টা সিট আমরা সরকার